সরকারি তোলারাম কলেজে বৃহস্পতিবার আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো তারুণ্যর মেলা ২০২৫। গত ১৩ই জানুয়ারি সোমবার থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত মোট ৪ দিন ধরে চলছে এই বিপুল আনন্দ আয়োজন। কলেজ প্রাঙ্গণে প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই মেলা। এতে কলেজের ১৪টি বিভাগ ও জুলাই গণঅভ্যুত্থান স্টল ২০২৪ সহ সব মিলিয়ে মোট ১৫টি স্টল এই আয়োজনে অংশ নেয়। এই অনুষ্ঠান সমাপনী পরিচালনা করেন তারুণ্যর মেলা ২০২৫-এর আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস। একটা হচ্ছে নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য প্রদর্শন এবং উদ্যোক্তা এবং উদ্ভাবনী শক্তি প্রদর্শন। আমরা যে বিচার যে করেছি সেটা বিচারের ঘোষণা যে করেছে সবার কাছে অপ্রিয় হয়, কিন্তু এখানে যে বিচারের ভার সবার মধ্যে ছিল, সবাই কিন্তু ডিসিশন নিচ্ছে সর্বসম্মতি ভাবে। এখন আমি ঘোষণা করতেছি, তোমরা মনে করো না স্যার এখানে পার্সিয়ালিটি করেছে। যাই হোক, এখানে আমি চেয়েছিলাম প্রত্যেকটা স্টলকে একটা আর্থিক অনুদান দিতে, সেটা আমার পক্ষ থেকে যৎসামান্য। সবাই বললো যে আর্থিক দিলে তো সবাই খেয়ে ফেলবে, আপনি একটা ক্রেজ দেন। আমি প্রত্যেকটা এখানে 18টা স্টল আছে, সবার জন্য আমি একটা ক্রেজ দিব। ও উপাধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম। মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আমরা অতি অল্প সময়ের মধ্যে একটা বিশাল আয়োজন সুসম্পন্ন করতে পেরেছি। এই জন্য ছাত্রছাত্রী, কমিটি, শিক্ষক, বিভিন্ন বিভাগীয় প্রধান, বিশেষ করে কলেজের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের জন্য এক বিশাল পরিবর্তন নিয়ে এসেছে, বিশাল অর্জন। সেই নায়ক। প্রিয় পাঠক, দৈনিক দেশের কণ্ঠের পাশাপাশি আমাদের আরেকটি ইংরেজি দৈনিক দি ডেইলি এক্সপ্রেস খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে বলে আমি আশা করছি। আমার দৃঢ় বিশ্বাস সব সময়ের মতো আপনারা আমাদের পাশেই থাকবেন। সহযোগিতায় সর্বোপরি সরকারি তোলারাম কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস স্যারের সার্বিক তত্ত্বাবধানে আমরা তারুণ্য উৎসব ২০২৫ সুসম্পন্ন করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে যারা পরিশ্রম করেছে, যারা বিভিন্ন স্টল দিয়ে সেখানে সময়, শ্রম, অর্থ দিয়ে এবং মনের মাধুরী দিয়ে, আন্তরিকতা দিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই প্রোগ্রামকে সফল করেছে। এবং এর মধ্য দিয়ে বিভিন্ন দলের ছাত্রদল, ছাত্র শিবির, ফেডারেশন, ফ্রন্ট, ছাত্র মজলিস, সাধারণ ছাত্রছাত্রী সমন্বয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সবার মধ্যে যে একটা সুন্দর ঐক্য সৃষ্টি হয়েছে এই প্রোগ্রামের মধ্য দিয়ে, এটা অতুলনীয়। সরকারি তোলারাম কলেজের 4 জন শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন অধ্যাপক বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ শহীদুল ইসলাম সহ উপস্থিত অন্যান্য ছাত্র শিক্ষকরা। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে দেশের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আহ্বান জানান তারা। এছাড়াও মেলায় প্রথম পুরস্কার জিতে নেয় পদার্থ বিজ্ঞান বিভাগ স্টল, দ্বিতীয় পুরস্কার জেতে ছাত্রী হোস্টেল স্টল ও তৃতীয় পুরস্কার জেতে হিসাব বিজ্ঞান বিভাগ স্টল। বিশেষ পুরস্কার ও সম্মাননা পায় জুলাই গণঅভ্যুত্থান 2024 স্টল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নীরব রায়হান, আমিনুল ইসলাম, সাখাওয়াত হোসেন, আকাশ, নূর জামাল, হাসান শিকদার, ছাত্র ফেডারেশনের সাইদুর রহমান, মুন্নি আক্তার প্রত্যাশা, রাইসা ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র শিবিরের অমিত হাসান, ছাত্রদলের শীর্ষ নেতাকর্মী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও সরকারি তোলারাম কলেজের ছাত্র মানিক মিয়া শাহরিক চৌধুরীর পিতা মোহাম্মদ আনিস চৌধুরী। নয়ন মাহমুদ, দেশের কণ্ঠ, নিউজ ডেস্ক।